দেবদাকে দেখে জিদ্দার শেখা উচিত। পার্থক্য ছিল, আছে এবং থাকবে। হ্যালো এভরিওয়ান, আমি অর্পণ। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকে বন্ধুরা। একটা সুপারস্টার যে কিনা জিদ্দার থেকে অনেক ছোট, যিনি নিজেকে মেগাস্টার রূপে দর্শকদের সামনে প্রমাণ করেছেন, যিনি হয়ে উঠেছেন সৌজন্যের প্রতীক, যার আদর্শ আজও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে এগিয়ে যেতে সাহায্য করে, সেই মেগাস্টার দেবদাই আরও একবার সৌজন্য বোধ দেখালেন। সোশ্যাল মিডিয়ায় আজকালকার দিনে সবাই ফলো করে, কোনো সুপারস্টার মেগাস্টার নায়ক নায়িকা থেকে শুরু করে ফ্যান বেস, প্রত্যেকটা মানুষ আজকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে কম বেশি, সেটা আমরা প্রত্যেকে জানি। কিন্তু যখন দেখি দুটো সুপারস্টারের সিনেমাকে কেন্দ্র করে দুটো সুপারস্টারের ফ্যানদের মধ্যে ওয়ার হচ্ছে, ভক্তদের মধ্যে যুদ্ধ লেগে যাচ্ছে, তখন কিন্তু সেই লাগামটা ধরতে হয় সুপারস্টারদেরই। সেই ফ্যানদেরকে থামানোর জন্য, আটকানোর জন্য একটু লাগামটা হাতে নিতে হয় নিজের, যেটা দেবদা আবারও করে দেখালেন। তোমাদের মনে আছে নিশ্চয়ই, শত্রু ভার্সেস পাগলু যখন ক্লাস হয়েছিল, তখন তোমরা নিজেরাও জানো যে প্রেক্ষাগৃহগুলির হলগুলির সামনে কি লেভেলের দেব ফ্যান ভার্সেস জিৎ ফ্যান্সের রীতিমতো ক্লাস, মারামারি, হাতাহাতি, ইট ছোড়াছুড়ি, কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গেছিল। খিস্তি গালাগালি তো স্ল্যাং ল্যাঙ্গুয়েজে ভরাভরি এগুলো হয়েছিল। তখন কিন্তু দেবদা নিজে উদ্যোগ নিয়ে নিজে ফোন করেছিলেন জিদ্দাকে এটা থামানোর জন্য, তারপর দুজন বসে মিটিং করে জিনিসটাকে শর্ট আউট করা হয়। বাট কেন বারবার দেবদাই উদ্যোগ নেয়? আজকে যখন জিদ্দার একটা সিনেমা রিলিজ করেছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, যেটার পরিপ্রেক্ষিতে দেবদার ফ্যান্সরা কিংবা জিদ্দার হেটার্সরা, ঠিক আছে, এটা নিয়ে মানে ফেক বক্স অফিস বলছে কিংবা কর্পোরেট বুকিং বলছে, বিভিন্ন রকম নোংরামি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। জিদ্দার এই সিনেমাটাকে টোন করে কথাবার্তা বলছে। ঠিক তখন এই নোংরামিটা চোখে দেখতে না পেরে যে এটাকে থামানো দরকার, এটা বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বড্ড বেশি জলটা ঘোলা হয়ে যাচ্ছে। সুতরাং যখন দেবদার পেজগুলো এই কাণ্ডগুলো ঘটাচ্ছে, দেবদার তখন সেটা কানে গিয়েছে বা দেবদাকে কেউ জানিয়েছে কিংবা দেবদা নিজে দেখেছে সোশ্যাল মিডিয়ায় যে এটা হচ্ছে, এটা ঠিক হচ্ছে না, এইভাবে বাংলা ইন্ডাস্ট্রি বাড়তে পারে না। এতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আখেরেই একটা অপমান হচ্ছে, সবাই খিল্লি করছে, নিউট্রাল যারা অডিয়েন্স রয়েছে কিংবা অন্যান্য যারা সুপারস্টারের ফ্যান্সরা রয়েছে, সুপারস্টাররা রয়েছে, প্রডিউসাররা রয়েছে, অন্যান্য যারা ইন্ডাস্ট্রির রয়েছে, তারা এগুলো দেখে খুব হাসাহাসি করছে, মজা নিচ্ছে। এই অবস্থায়, এহেন অবস্থায় সুপারস্টার দেবদা কি করলেন, তার ফ্যান্সদের উদ্দেশ্যে সেটা রিশেয়ার করে তিনি নিজে কি লিখেছেন শুনবে, শুনলে অবাক হয়ে যাবে তোমরা। দেবদার লিখেছেন, ডিলিট এভরিথিং এগেইনস্ট হিম, অর্থাৎ তার বিরুদ্ধে যা কিছু আছে তা মুছে ফেলুন। দেবদা আরো লিখেছে যে হি ইজ লাইক মাই বিগ ব্রাদার, অর্থাৎ তিনি আমার বড় ভাইয়ের মতো। রাদার বাই টিকিটস অ্যান্ড ওয়াচ দ্য ফিল্ম অ্যান্ড আস্ক আদার অলসো টু ওয়াচ দ্য ফিল্ম, উইল ওয়াচ দ্য ফিল্ম নেক্সট উইক। ভাবতে পারছো, দেবদা লিখেছে যে সে আমার বড় ভাইয়ের মতো, ঠিক আছে, বরং টিকিট কেটে সিনেমাটি দেখুন সবাই এবং অন্যদেরও দেখার জন্য বলুন। অর্থাৎ কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, সিনেমাটা প্রত্যেকে দেখো তোমরা এবং সেই সিনেমাটা নিয়ে সবাইকে যাতে দেখতে যায়, দর্শকদের মধ্যেও স্প্রেড করে যাও, স্প্রেড করো সিনেমাটা যাতে দেখতে যায় লোক, ঠিক আছে, জিদ্দার সিনেমা। এবং আগামী সপ্তাহে দেবদার নিজের সিনেমাটি দেখতে যাবে, সেটা তিনি জানিয়েছেন, লিখেছেন। ভাই, কি লেভেলের একজন মানে মানুষ, কি লেভেলের একজন হিউম্যান দেবদা, সেটা তোমরা বুঝতেই পারলে। যে আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো সুপারস্টার বা মেগাস্টারকে দেখেছো এইভাবে তার সমসাময়িক, তার একটা মানে প্রতিদ্বন্দ্বী বলা যেতে পারে, ঠিক আছে, এই দুজন সুপারস্টারই তো বেঁচে আছে মানে টলিউডে অ্যাকচুয়ালি, এখনকার দিনে সুপারস্টারদের কথা বলছি, এই জেনারেশনের কথা বলছি। এর পরবর্তীতে আর কোনো সুপারস্টারের জন্ম হয়নি বা আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে দাঁড়িয়ে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দেবদা যেটা করে দেখালেন এইভাবে সোশ্যাল মিডিয়াতে, যে নোংরামিটা সোশ্যাল মিডিয়াতেই শুরু হয়েছে, ফেসবুকেই শুরু হয়েছে, দেবদা ঠিক সেই সোশ্যাল মিডিয়াতেই শেষ করলেন সেই জিনিসটা, এই নোংরামিটা, যে এটা এবারে বন্ধ হওয়া উচিত। এটা কোনো ধমক চমকের ব্যাপার নেই, দেবদা কাউকে ঠকেনি, কাউকে ঝাড় দেয়নি, কাউকে ধমকও দেননি। দেবদা একটা সৌজন্যতা দেখিয়েছেন ফ্যান্সদের মধ্যে, যে দেবদাকে নিয়ে যাদের ফ্যান ফ্যান ক্লাবগুলো গঠিত হয়েছে, দেবদা যে সমস্ত মানুষের ভক্ত, সেই তারা কেন এত হাইপার হয়ে যাচ্ছে, কেন একটা অন্য সুপারস্টারকে নিয়ে এত নোংরামিটা করছে বা করবে। দেবদা জাস্ট এটাই বলতে চেয়েছে, একজন ভক্তের ভগবান হিসেবে তিনি একটা সুন্দর আদর্শের প্রতীক এবং তিনি যেটা করণীয় সেটাই করেছেন। এটা একটা বাঁধনের মধ্যে রাখাটা জরুরি।
তো এটা তো খারাপ কিছু না, বা এটার জন্য দেবদার কোনো ফ্যানরা অপমানিতও হয়নি, ঠিক আছে, দেবদা কাউকে অপমানও করেননি। এটা একটা ভালোবাসার চিহ্ন, এটা একটা ভালোবাসা দেখানো, ভালোবেসে দেবদা সবাইকে এটা বুঝিয়ে বলে দিলেন, এটার অন্য কিচ্ছু নয়। কিন্তু তোমরা একটা জিনিস ভেবে দেখো, যে দেবদা এই যে জিনিসপত্রগুলো করেন, বা এটা তো আগেও দেবদা করেছেন, যে জিদ্দার বস 2 দেখতে গিয়েছিলেন দেবদা তার বাবা মাকে নিয়ে সপরিবারে, ওই এইরকম তো জিনিস জিদ্দা কখনো করেননি। কিংবা জিদ্দার ফ্যান্সরাও যখন দেবদার কোনো সিনেমার বিরুদ্ধে নোংরামিগুলো করে সোশ্যাল মিডিয়াতে বা পাবলিক প্লেসে, সেই জিনিসগুলো নিয়েও তো জিদ্দা কখনো সোচ্চার হয়নি, জিদ্দা কখনো সোশ্যাল মিডিয়াতে লেখেননি কিছু, যে তাদেরকে এবার একটু রোখা দরকার, তাদেরকে একটু কিছু বোঝানো উচিত তার ভক্তদেরকে, যে এরাও বড্ড বেশি কিন্তু নোংরামি করছে। ফ্যান বেস তো দুতরফাতেই, মানে কোনো, ভাই এক হাতে কিন্তু তালি বাজে না। দেবদার ফ্যান্সরাই একদম ফালতু, আর জিদ্দার ফ্যান্সরা ধোয়া তুলসী পাতা, এটা কিন্তু আমি বিশ্বাস করি না। ভাই দু হাতে তালি বাজে, এক হাতে কখনো তালি বাজে না। সুতরাং নোংরামিটা সেম ভাবে নোংরামিটা কিন্তু জিৎ ফ্যান্স ক্লাবও করে, জিৎ ফ্যানরাও কিন্তু করে, কিছু কিছু জিৎ ফ্যান, সবাই নয়, যারা কিনা দেবদার হেটার্স, ওই তাদের বিরুদ্ধে তো জিদ্দা কখনো সোশ্যাল মিডিয়াতে এসে বলেননি, তাদেরকে বুঝিয়ে বলেননি যে এবার থামা উচিত, এগুলো বন্ধ হওয়া উচিত। আমরা একটা টাইমে জানি আমাদের জিদ্দার সবচেয়ে খুব বড় ফ্যান, ডাইয়ার্ড ফ্যান ছিল পৌশালী দিদি আমার, এবং সৃঞ্জয় দাদাইও, তোমরা প্রত্যেকে জানো শরৎ মিউজিক ভেঞ্চার্স থেকে। তারা জিদ্দার প্রচুর ভিডিও করেছে একটা টাইমে, এবং পৌশালী দিদিয়া জিদ্দার ডাইয়ার্ড ফ্যান ছিল, এটা তো মানে মানতে হবে, দেবদার থেকেও বড় ফ্যান ছিল একটা টাইমে। কিন্তু যখন তারা সাকিব খানের ভিডিও বানাতে শুরু করলো, বাংলাদেশের বিভিন্ন সিনেমা নিয়ে রিভিউ করতে শুরু করলো, তারপরে একটা এমন কিছু ঘটনা ঘটে, জিদ্দার মানুষ সিনেমাটা রিলিজ পায়, এবং মানুষ সিনেমাটা যেহেতু ফ্লপ ডিজাস্টার হয়ে যায়, তার কারণে তারা ভুলভাল বক্স অফিস দেয় না, একদম অনেস্ট বক্স অফিস কালেকশনটা শরৎ মিউজিক ভেঞ্চার্স থেকে দিদিয়া জানায়। তো তার ফলে কি হয়, জিতের যারা ফ্যান্স ছিল, জিতের যারা ফ্যান্সরা শরৎ মিউজিক ভেঞ্চারকে সাবস্ক্রাইব করেছিল এতদিন, তারা তাদের বিরুদ্ধে চলে যায় শরৎ মিউজিক ভেঞ্চার্সে, এসএমবির বিরুদ্ধে চলে যায়, সৃঞ্জয় দাদা এই বিরুদ্ধে চলে যায়, পৌশালী দিদিয়ার বিরুদ্ধে চলে যায় জিৎ ফ্যান্সরা, এবং নানান ধরনের গালিগালাজ, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, বডি শেমিং থেকে শুরু করে বাজে ধরনের ছবি বিভিন্ন রকমের এডিটিং করে তাদেরকে মলিশ করা থেকে শুরু করে সমস্ত কিছু, ঠিক আছে, যে জিনিসপত্রগুলো সোশ্যাল মিডিয়ায় তারা করেছিল, যে নোংরা নোংরা, মুখে আনা যাবে না স্ল্যাং ল্যাঙ্গুয়েজগুলো, মলেজ থেকে শুরু করে সমস্ত কিছুটা আমরা নিজের চোখে দেখেছিলাম। তখন কিন্তু জিদ্দার উচিত ছিল, বা জিদ্দার অফিসের কারোর উচিত ছিল, যে অফিসিয়ালি একটা কিছু এবারে বলা উচিত, প্রতিবাদ করা উচিত, একটা প্রোটেস্ট হওয়া উচিত, যে একটা মহিলার বিরুদ্ধে, একটা নারীর বিরুদ্ধে যে নোংরামিটা জিদ্দার ফ্যান্সরা করছে, সেটা উচিত না, ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত। সেটা জিদ্দা করেননি। আর এটাই হচ্ছে তফাৎ দেবদার সাথে জিদ্দার, পার্থক্য ছিল, আছে এবং থাকবে। দেবদা আজকের মন জিতে নিয়েছে, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা দর্শকদের হৃদয় জয় করে নিয়েছে দেবদা। জিদ্দা কিন্তু দেবদার মতো এই সহানুভূতিটা দেখাতে পারেননি, এই সৌজন্যতা জিদ্দা দেখাতে পারেনি। হতে পারে জিদ্দা দেবদার থেকে আগে এসছে ইন্ডাস্ট্রিতে, কিন্তু দেবদা হওয়া অত সোজা নয়। দেবদা একজনই, যার মধ্যে এখনো সেই মাইডিয়ার ব্যাপারটা রয়েছে, সবাইকে মিলেমিশে রাখার যে ব্যাপারটা, সবাইকে এক করে রাখার যে ব্যাপারটা। বয়সে ছোট হতে পারে দেবদার বয়স 43 বছর, জিদ্দার বয়স 47 বছর, বাট দেবদার ইন্ডাস্ট্রির প্রতি যে ভালোবাসাটা রয়েছে, দেবদা তার ফ্যান্সদের প্রতি যে ভালোবাসাটা রয়েছে, আবার অ্যাট দ্য সেম টাইম শাসনও রয়েছে। ভুল করলে, অন্যায় দেখলে সেটা আবার বুঝিয়ে বলা, সেটা সংশোধন করে দেয়া, পাখির মতো করে বোঝানো, এই ব্যাপারটা দেবদার মধ্যে যেটা রয়েছে, জিদ্দার মধ্যে 0% রয়েছে, অর্থাৎ একটুও নেই জিদ্দার মধ্যে, দেবদার 1% জিনিসও। সুতরাং এটাই বলবো যে দেবদা আজকের বুঝিয়ে দিলেন যে কেন দেবদা সেরা। তো বন্ধুরা, এটাই ছিল ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব। চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।